আজকে আপনাদের মাঝে আমাদের দুজনের একটি গল্প আমি তুলে ধরতে চাচ্ছি। আমার এক ফ্রেন্ড আর আমি বুঝছেন, আমরা দুজনে অফিস করি। অফিস শেষ টাইম। তো আজকে অফিসে আমরা করি নাই। জাস্ট আনইজি ফিল হচ্ছিল, আবার বোরিং লাগছিল খুব। তাই আমরা দুজন ফ্রেন্ড একটি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে একটা জায়গায় ঘুরতে যাবো। হ্যাঁ, একটা ঘোরার মতো কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমরা হাঁটতে 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 প্রায় 2 কিলো বেশি হবে, মানে 3-4 কিলো হয়ে যাবে, আর হেঁটে চলে আসছি। বাট হাঁটার পর এখন হঠাৎ করে মানে ইকো পার্কে একজনকে বললাম যে আমরা যে চাচা এখানে কোনো পার্কটা আছে কিনা, মানে ঘোরার মতো হাঁটার মতো। তো বললো যে ইকো পার্ক আছে, এটা শ্যামপুর ঢাকা শ্যামপুরে। তো এখান থেকে পরে আসার পর একটা ছাত্রের সাথে দেখা হলো। ছাত্রকে একটা জিজ্ঞেস করলাম যে ভাইয়া এই শ্যামপুরটা কোথায়, মানে ইকো পার্কটা কত দূরে। তো সে বলল যে এখান থেকে যাওয়ার পর আপনারা পোস্তগোলা ওটা থেকে তারপর নারায়ণগঞ্জে যাবেন। নারায়ণগঞ্জে যাওয়ার পর আপনারা হাতের বামে গিয়ে মাওয়া পাবেন। মাওয়া থেকে ওইখান থেকে একটা রিক্সা নিয়ে আপনারা ইকো পার্কে যেতে পারবেন। জাস্ট আমরা তো চলে আসলাম। অবশ্যই কিন্তু অনেক ভয়ে ছিলাম যে এটা কত দূরে, হয়তো অনেক লেট হচ্ছে, আর পাটা খুব প্রচণ্ড ব্যথা করতেছিল দুই ফ্রেন্ডের। যাই হোক, অবশেষে আমরা একটা রিক্সা নিলাম। নেওয়ার পর ভাড়া 30 টাকা দিয়েই আমরা অবশেষে চলে আসলাম শ্যামপুর ইকো পার্ক। ইকো পার্কে আসার পরে ওইখান থেকে টিকিট কাটলাম দুজন 50 টাকা দিয়ে। অনেক চিন্তা ভাবনা করছিলাম, মানে টাকা ছিল না আমাদের পকেটে। 100 টাকা 200 টাকার মতো ছিল। যাক, তারপর অনেক ইচ্ছে ছিল যে আমরা ইকো পার্কে আসবো। আসছি, এবং কি এখন দেখার পর কি আপনাদের কি ভাই মনে মনে আপনাদের কি হবে না যে ইকো পার্কে আসছে, এখন যদি টাকার ভয়ে যদি টিকিট না কেটে যদি এখান থেকে ঘুরে চলে যায়, আসলে এটা আমার ফ্রেন্ডের মন খারাপ। তো আমি চাই না আমার ফ্রেন্ডের মন খারাপ হোক, আমি তাকে খুশি রাখতে চাই। যাই হোক, আমরা অবশেষে চলে আসলাম ইকো পার্কে। তো ইকো পার্কে আসার পর যাই হোক মনটা একটু ভালো লাগছে, অনেক ফিল নিচ্ছিলাম। এখানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, জাস্ট ভিডিওটা আমরা তখন করতে পারিনি। বাট এখন শুধু ঘুরছি, বুঝছেন, দুই ফ্রেন্ড আসছে, শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ওয়েদারটা ভালো লাগতেছিলো, প্লেসগুলো কীরকম দেখতেছিলাম। যাই হোক, মোটামুটি ভালো লাগছে আমাদের। তো আপনারা যদি আসতে পারেন তাহলে আসলে অনেক ভালো লাগবে আপনাদের এটা। আপনারা যারা দূরে আছেন বাট যারা আসতে চাচ্ছেন না, এটা শ্যামপুর ইকো পার্ক, ঢাকা। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। জায়গাটা, প্লেসটা, ওয়েদারটা অনেক ভালো, অনেক সৌন্দর্য। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা। হ্যাঁ, ঘোরাঘুরি করার পর অনেক ভালো লাগছে। আমরা দুজন বোরিংটা কাটাইছি। হ্যাঁ, আমাদের কেউ আমার ফ্রেন্ডটা অনেক আনন্দময়, অনেক খুশি, অনেক সুন্দর একটু মিষ্টি হাসি দিচ্ছে। সে আমার অনেক ভালো লাগছে, বুঝছেন, আমার ফ্রেন্ডের আমি খুশি করতে পারছি, এটাই সবচেয়ে বেশি। তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টা সবগুলো দেখাবো। ভিডিওতে সব কিছু দেখাই দেবো আপনাদেরকে, যে এখানে কী কী আছে বাট কী কী নাই, এগুলো দেখাই আপনাদেরকে বলবো। তো এখানে বিভিন্ন রকমের ফুল আছে, দেখতে অনেক সুন্দর, বাট ফুলের নামগুলো জানি না। তো এই প্লেসটা হচ্ছে একমাত্র কাপলদের জন্যই হয়তো বা, কিন্তু আমরা আসলাম দুজনই সিঙ্গেল। বাট আসার পর থেকে যা দেখলাম আর কি, অনেক কাপড়রা এখানে, বেশিরভাগ কাপলই, সিঙ্গেল তেমন দেখি নেই, বুঝছেন এটা আর কি। তো আপনারা যদি আসেন তাহলে কাপলরাই আসেন, না হলে সিঙ্গেল আসলে আফসোস করতে হবে। তো আপনারা যদি পার্কে আসার পর খাওয়া দাওয়ার মতো আপনাদের এখানে রেস্টুরেন্ট আছে, ফুড কোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন না আমার পেছনেই ফুড কোর্ট। এখানে বিভিন্ন রকমের আইটেমের খাওয়া মানে পাওয়া যায়। এখানে আইসক্রিম, ফুচকা, বার্গার, পিৎজা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় এখানে। এখানে খাবারটা অনেক সুস্বাদু, অনেক ভালো। হ্যাঁ, আপনারা এখানে আসার পর যদি আপনার খাওয়ার জন্য ইচ্ছা হয় বা খাইতে চান, তাহলে বাইরে যেতে হবে না। এখানে আমাদের ফুড কোর্ট, এখানে রেস্টুরেন্ট রয়ে গেছে। তো আপনারা এখানে চেষ্টা করলে খাইতে পারেন, সমস্যা নেই। খুব এখানে দামটাও খুব কম। হ্যাঁ, আপনারা চাইলে খেতে পারেন, সমস্যা নেই। খাবারটা খুব সুস্বাদু, ভালো। তো এটি একটি হচ্ছে ডাইনোসর। যাই হোক, ডাইনোসরটি দেখলাম প্লাস্টিকের যদিও। তো একটি মজার কথা হচ্ছে, আমার একটি ফ্রেন্ড, হ্যাঁ, সিংহটি বাজি দেখতেছে, সেটি বাজি কিনা, জাস্ট আমাদের দুজনের ফ্রেন্ড ছবি। আর হচ্ছে অবশেষে আমরা বের হয়ে গেলাম ইকো পার্ক থেকে ঘুরে। তো ভালো লাগছে, আবারও আসার ইচ্ছা আছে ইকো পার্কে। সবাই আসবেন, ধন্যবাদ।